আমি তুমি তুলি নেত্রী কাছের এবং দূরের সকল শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই ডেইলি নিউজ ৭১ পেজের পক্ষ থেকে স্বাগত। তো এখন আমরা আসছি বাঞ্ছারামপুর সাপ্তাহিক হাট মাওলা বাজার রবিবার দিন। তো আজকে শেষ পর্ব। কত করে কিনছেন? দরিয়া দৌলত ইউনিয়নের ইসমাইল মেম্বারের কথা শুনলেন। তো আজকে শেষ পর্ব। আপনাদেরকে বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজারের সবকিছু দেখাইলাম। আপনাদের কাছে কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে ডেইলি নিউজ ৭১ পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার থেকে আমরা এখন চলে যাচ্ছি, যাওয়ার পথে ব্রিজের উপরে আছি। বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা, এই সুন্দর সুন্দর ভিডিও পেতে ডেইলি নিউজ ৭১ পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। গ্রামগঞ্জের ঐতিহ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখন আমরা প্রতাপগঞ্জ বাজারে প্রবেশ করছি। এটাও বাঞ্ছারামপুর, মানে যেটা আরও আমরা বলি, এটাকে প্রতাপগঞ্জ বাজার বলে। মানুষ তেমন একটা নেই, ফাঁকা বললেই চলে। কেনাকাটা শেষ পর্যায়ে। পুরো রমজান জুড়ে খুব ভিড় ছিল ক্রেতাদের, এখন ভিড় কমে গেছে, এখন ভিড় নেই, ভিড় কম বললেই চলে। তো বন্ধুরা, আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি, ফল দোকানের সামনে দিয়েই চলে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লালু মিষ্টি দোকান। এখানে জ্যাম পড়েছে। আপনাদেরকে বাঞ্ছারামপুর পৌরসভাটা বাজার, বড় বাজার এবং এই আরও সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা ভিডিওগুলো দেখুন, আপনাদের কাছে ভালোই লাগবে, গ্রাম অঞ্চলের ভিডিও। তো বন্ধুরা, বাই বাই দিয়ে ফেলছে, আমরা এখনই চলে যাচ্ছি। শেষ পর্যায়ে সায়ান পুষ্পবিলাসের সামনে যাইতেছি টেন্টি রোড দিয়ে। তো আমরা এই সায়ান পুষ্পবিলাস। তো বন্ধুরা, আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। শেষ পর্ব এখানে সমাপ্ত ঘোষণা করলাম।
আবারও দেখা হবে নতুন করে ভিডিওতে, সেই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।